not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক যেন কবির সিং এর কাহিনী। সঞ্জয় দত্ত ব্যক্তিগত জীবনে ঠিক কতটা নেশাগ্রস্ত থাকতেন কম বেশি তা সকলের জানা। যারা জানতেন না, সঞ্জু ছবি দেখার পর তাদের কাছেও বিষয়টা স্পষ্ট হয়ে দাঁড়ায়। সঞ্জয় দত্ত নিজেই এই বিষয়ে ভীষণ খোলামেলা কথা বলতে পছন্দ করেন। একবার সলমান খানের শো 10 কা দামে এসে তিনি জানিয়েছিলেন নেশা তার জীবনে কিভাবে খারাপ প্রভাব ফেলতে শুরু করে। একবার তার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটাও জানিয়েছিলেন তিনি। তার কথায় চরম নেশা করে তিনি বাড়ি ফিরেছিলেন। তখন তার ঘুম পাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন বাড়ি ফিরে। আর এরপরই ঘটে অবাক কাণ্ড। ঘুম ভাঙতেই তিনি তার বাড়ির বহু পুরনো পরিচারিকাকে ডেকে জানান যে তিনি যেন তাকে খেতে দেন। সঞ্জয় দত্তের সেদিন খুব খিদে পায়। তা দেখা মাত্রই পরিচারিকা কেঁদে ফেলেন। তিনি বলেন, টানা 2 দিন পর আপনি খেতে চাইছেন। সঞ্জয় দত্তের কথায় 2টো দিন কোথায়, একটা তো দিন, তিনি তো আগের দিন রাতে ঘুমিয়ে গিয়েছিলেন। পরিচারিকা জানান তিনি টানা 2টো দিন ঘুমিয়েছেন এবং 2 দিন পরই খাবার চেয়েছেন। সেদিনই স্থির করেছিলেন সঞ্জয় দত্ত তিনি নেশা ছেড়ে দেবেন। সঞ্জয় দত্ত আরও জানান নেশা জীবন কিভাবে নষ্ট করতে পারে। নেশায় কিছুই নেই, কেবল পরতে পরতে তা ক্ষতিই ডেকে আনে জীবনে। তিনি নিজের জীবনে তা পরোক্ষ করেছেন, যার ফলে তিনি সকলকে সচেতন করেন যে যে ভুল তিনি করেছেন তা যেন আর কেউ না করে। এতে ভয়ানক ক্ষতির সম্ভাবনা। তবে কেবল তিনিই নন, সৈফ আলী খানও একটা সময় ভয়ানকভাবে নেশায় ডুবেছিলেন, যদিও পরবর্তীতে সকলেই নিজেকে সময় বিশেষে সামলে নিয়েছেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।